সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো সকালের থেকে সারাদিন কি করেছি আজকে ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসছি। তো কেয়ার ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম। তো স্কিপ না করে আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। তো এটা হচ্ছে আমাদের আম গাছটা। তো প্রায় অর্ধেক আমই শেষ হয়ে গিয়েছে, তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের বাসার ভিতরে আম গাছটা। তো আমাদের ছাদের উপরে কিন্তু পুরো গাছটাই পড়ে, আমগুলো নিচে পড়ে। তো এই যে প্রায় আধা আমই শেষ হয়ে গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আম গাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড়, প্রায় 3 থেকে 4টি বাড়ি জুড়িয়ে আম গাছটা। তো এই যে ডালাপালা ছড়িয়ে ছিটিয়ে আছে আর কি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আমার মেয়ের মাটির ব্যাংক, এটার মধ্যে টাকা রাখে। দেখেন ওর আব্বু যা যা টাকা দেয় ওইটার মধ্যে রাখে। আর সারাক্ষণ দেখেন মোবাইল চালায়, শুধু শুয়ে শুয়ে মোবাইল চালাইতেছে। পড়াশোনার জন্য বলতেছি, পড়বে না, বলতেছি এদিকে তাকাও, সে বলতেছে তুমি ভিডিও করতেছো সেজন্য তাকাবো না। তো এই আর কি, বাচ্চারা সারাক্ষণ মোবাইলে চালাইতে থাকে, আর কি করবে ওদের আর খেয়ে দিয়ে কাজ নেই। তো আজকে ভাবলাম রাতে মুরগির মাংস রান্না করব মাটির হাঁড়িতে। তো এই হাঁড়িটা আমি বাইরে থেকে কিনে নিয়ে আসছি, এবং কি একটা ঢাকনা সহ আছে। আর আমাদের বাংলাদেশের মতো এত সুন্দর সুন্দর পাতিলা নেই। তো কি করব, যাই একটা পেয়েছি। তো বলে না, নাই মামার চেয়ে কানা মামা ভালো। এই পাতিলাটায় আমার মনে হয় যে অনেক কিছু আমি পেয়ে গিয়েছি। তো আজকে আপনাদেরকে দেখাবো এই পাতিলার মধ্যে মুরগির মাংস রান্না করে। তো আশা করি তো বন্ধুরা প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। তো এখানে দেখেন আমি মুরগির মাংস আমি ছোট করে টুকরা করে নিয়েছি, যেহেতু আমার পাতিলাটা ছোট। তো এই যে দেখতে পাচ্ছেন, তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখানে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। তো এখানে আমি এখন সব মশলা অ্যাড করে দিব, পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। তো এই যে আস্ত মশলা কিছু অ্যাড করে দিব, 2টো দারচিনি, 2টো এলাচ, লবঙ্গ এবং কি তেজপাতা ছোট করে টুকরো করে মাঝখান দিয়ে এই যে দেখেন এভাবে দিয়ে দিলাম। তো এখন আমি এখানে লবঙ্গ সহ দিয়ে দিলাম। আসলে আমার কিন্তু আজকে খুব খুশি লাগতেছে, কারণ আমি মাটির হাঁড়িতে কখনো রান্না করি নাই। তো আজকে আমার দিনটা আমার খুবই ভালো লাগতেছে, আমি মাটির হাঁড়িতে রান্না করতেছি। তো আদা রসুন বাটাও সহ দিয়ে দিলাম। তো দেখতেই পেয়েছেন বন্ধুরা আপনারা। তো আমি এখানে কাঁচামরিচ সহ দিয়েছি। এখন গুঁড়ো মশলা অ্যাড করে দিব বন্ধুরা। তো প্রিয় দর্শক, আপনারা যদি মাটির হাঁড়িতে এভাবে রান্না করেন আপনাদের মনটাও কিন্তু ভালো লাগবে, আর খেতে কিন্তু কি বলবো অসাধারণ টেস্ট হয়। আর মাটির হাঁড়িতে খাবার কিন্তু কেন জানি আলাদা একটা মজা লাগে। তো এখানে আমি দেখেন গুঁড়ো মশলা অ্যাড করে দিয়েছি, যা যা মাংসর মধ্যে দিতে হয় সবই আমি দিয়েছি। তো পরিমাণ মতো আমি তেল দিয়ে দিব। তো এখানে আমি এখন জিরা বাটা দিয়েছি। আর আমার মাটির হাঁড়িতে রান্নাটা যে এত টেস্ট হয়েছে আপনাদেরকে কি বলবো, আপনারা দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা। তো এই যে আমি মাখিয়ে নিচ্ছি এইভাবে আমার ছোট্ট হাঁড়িতে। এই যে বন্ধুরা আমি যে মাটির হাঁড়িতে রান্না করছি না, সেটা আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আসলে আমরা ছোটোবেলায় এরকম করতাম, মাটির হাঁড়িতে রান্না বান্না করতাম ছোট ছোট। এই যে গাছের পাতা দিয়ে বিভিন্ন জিনিসপত্র দিয়ে রান্না করতাম। তো বন্ধুরা দেখতে পেয়েছেন এর মধ্যে আমি আলু দিয়েছি। তো এই যে আমি ঢেকে দিলাম আমার ছোট ঢাকনা দিয়ে। তো চলেন বন্ধুরা আমি রান্নাটা করে নিচ্ছি, আপনারা সাথেই থাকবেন। আর যারা যারা বন্ধুরা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ দেরি না করে একটা লাইক দিয়ে দেন। আর এই যে দেখেন বন্ধুরা আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিরকম হয়েছে।
আর আজকে যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন অথবা আমার ভিডিওতে প্রথম দেখতেছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আসলে ভিডিওটা আর বড় করলাম না। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এই যে আমি রান্নাটা কমপ্লিট করেছি। কীরকম দেখা যাচ্ছে আপনারা দেখলেই আপনারা বুঝতে পারবেন কীরকম হয়েছে। কালারটা দেখেন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এই যে, তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমি এখন মাটির হাঁড়িতে যে রান্না করেছি আমার সয়ে হচ্ছে না, তো আমি এখন খেয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্লেটের মতন নিয়ে নিলাম। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ প্রত্যেকদিন আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আমিও আপনাদের ভিডিও দেখি, ফুল ওয়াচ করবেন প্লিজ বন্ধুরা। এই যে আমি আপনাদের সামনে খেয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর অনেক কিছু রান্না করেছি। আর গরমে দেখেন হাতগুলা কিভাবে ঘেমে গিয়েছে, প্রচুর গরম পড়েছে। এই যে আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আমি চলে আসব। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। এই পর্যন্ত আল্লাহ হাফিজ।